আসসালামু আলাইকুম। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা। যেকোনো কাজ বা যেকোনো কিছুর যেকোনো প্রতিযোগিতা হতে পারে। এই প্রতিযোগিতা বা এখানে হার বলে কিছু নেই বা শেষ বলে কিছু নেই। এটা আপনি শিক্ষা হিসাবে নিতে পারেন। কারণ আপনি যদি হোঁচট খেয়ে পড়ে যান, আপনার ওই পড়ে যাওয়াটা নিয়ে মানুষ হয়তোবা হাসাহাসি করবে। কিন্তু আপনি কিভাবে উঠে দাঁড়াতে পেরেছেন বা কিভাবে কত স্মার্টলি উঠে হাঁটতে চলছেন বা উঠে দৌড়াচ্ছেন সেটা মানুষ দেখবে এবং সেটা নিয়েই মানুষ বেশি কথা বলবে। বেশ কিছুদিন আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখছিলাম যেটা হচ্ছে সম্ভবত কোনো একটা অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মেবি সামথিং। সেখানে একজন প্রতিযোগী একই মঞ্চে যাচ্ছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর ওখানে হচ্ছে বুক ডাউন দিলেন কয়েকটা। বুক ডাউন দিয়ে আবার স্মার্টলি একদম হেঁটে তার অর্জিত পুরস্কার বা সার্টিফিকেট সেটা নিয়ে তারপর নেমে গেলেন। দেখুন মানুষ হয়তোবা তিনি পড়ে গেছেন, হোঁচট খেয়ে ওখানে যদি পড়ে থাকতেন, মানুষ এটাকে কিন্তু ইতিবাচকলি নিত না। তিনি উঠে হেঁটে তার অর্জনটা গ্রহণ করেছেন নিজ হাতে। সবাই কিন্তু সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছে। আপনি যদি ভাবেন আমি ব্যর্থ হয়ে গেছি, আপনি ভুল ভাবছেন। ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা মানে হচ্ছে অভিজ্ঞতা অর্জনের একটা ধাপ। আপনি একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। আচ্ছা সব কথা বাদ দিয়ে আমরা আমাদের ছোটবেলার কথা চিন্তা করি। দেখুন তখন কিন্তু আমরা যখন হাঁটতে শিখছি, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি বা অনেক কান্না করছি। কেউ হচ্ছে উঠে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। তারপর হাঁটতে, হাঁটতে কিন্তু আমরা দৌড়ানো শিখেছি। অর্থাৎ আপনি যদি কোনো স্থানে একটু ভাবেন আমি ব্যর্থ হয়ে গেছি, এসব ভাবনাটা বাদ দিয়ে আপনি ভাবুন আমি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বা আমার সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি আরো একটু বেশি শক্ত হয়েছি বা একটি শক্তিশালী মনোবল আমার ভিতরে আমি পেয়েছি। যেকোনো পরিস্থিতিতে আপনি যদি মনে করেন যে না আমি এখানে আমি পারলাম না, আমার শেষ। এই শেষ বাদ দিয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি এখান থেকে কি শিখেছেন? বা আমি ইমরান আমি এই কাজটা করতে গিয়ে এখান থেকে কি শিখেছি? এবং এই প্রশ্নের সঙ্গে, সঙ্গে একটু উত্তরও খুঁজতে চেষ্টা করুন যে আমি এখান থেকে কি পেলাম? সেই শিক্ষাটাকে আমি সামনে কিভাবে কাজে লাগাতে পারি?